এই শুভ আমার মার প্রতিবন্ধী টাকা জালিয়াতি করে এই টাকাটা তুলে নিয়েছে। 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে ওদের নাকি নিবন্ধন করে দিচ্ছে, দেওয়ার পরে এটা আবার আইডি কার্ডও সিস্টেমও করে দিচ্ছে। এই চেয়ারম্যানের নেতৃত্বে চলে, এরা কোনো সরকারি নিয়োগ না, এরা নিজেদের চেয়ারম্যানের পাওয়ারে এরা এখানেই থাকে। আজকে সকালবেলা ইউনো স্যার আসছিল, আসার পরে আমরা ইউনিয়ন কাউন্সিলে আসছিলাম একটা কাজে। তখন এসে দেখি ইউনো স্যার বলতেছে যে ওনারা নাকি 540টে আপনার রোহিঙ্গা জন্ম নিবন্ধন কার্ড করে দিচ্ছে এই জুন মাসে। অথচ জুন মাসে কিন্তু চেয়ারম্যান হচ্ছে এলাকায় নাই, চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিল আসেও না, কিন্তু উনি 440টে প্রায় আপনার জন্ম নিবন্ধন কার্ড করে দিচ্ছে এবং তার সইও নকল করে দিচ্ছে শুভ এবং রাহাত ইসলাম নিশাদ দুজনে। জন্ম নিবন্ধন কার্ড করার জন্য এক একজনের কাছে 800 টাকা, 500 টাকা, 1000 টাকা, একজনের কাছে 1500 টাকা নিয়েছে। সে মুরব্বী এখানে আইছিল, তার বলেছে যে তুমি 3 দিন পর আসো। তখন মুরব্বী বলতেছে তুমি আমার টাকা নিয়ে এরকম ঘুরোচ্ছ, তো আমারটা কী করবা বললে ওনার গলা ধাক্কা দিয়ে বেরো করে দিচ্ছে। এটি ইউনো স্যার নিজেও দেখছে আর কি। এইভাবে মনে করেন যে ইউনো স্যারের কাছে এসে লিখিত অভিযোগও দিয়ে গেছে 8-10 জনে। এই গ্রামের লোকজন যখন শুনেছে, যখন ইউনো স্যার এসে তখন সবাই লোকজন এসে ওনারা লিখিত দিয়ে গেছে যে এটা এই না এই এত টাকা করে নিয়ে প্রতিটা জন্ম নিবন্ধন 700 টাকা 500 টাকা বিনিময় ছাড়া এখান থেকে জন্ম নিবন্ধন হয় না। নাগরিক সনদপত্র নিতে গেলে 70 টাকা ছিল, এখন নতুন করেছে 50 টাকা। এটা টাকা বিনিময় হয় না। তারপরে আপনার যদি কেউ মাতৃত্ব ভাতা পায়, বয়স্ক ভাতা পায়, তখন অনলাইন করতে হয় না। অনলাইন করতে গেলে ওদের কাছে গেলে ওদের আবার 2000 করে টাকা দিতে হয়, সর্বনিম্ন 2000 টাকা না দিলে সেটা অনলাইন হয় না। আর এই যে রোহিঙ্গাদের যে মানে জন্ম নিবন্ধন কার্ড করে দিচ্ছে, এটা করে দেওয়ার ভিত্তিতে আপনার ইউনুস স্যার নিজে ওনাদের পুলিশ নিয়ে এসে ধরাই দিয়ে তারপর চলে গেছে আর কি। হ্যাঁ, রোহিঙ্গা ওনারাই নিয়ে আসতেছে কন্ট্যাক্ট করে। আমরা যতটুকু মানে শুনলাম আর কি, আজকে এটা তোলপাড় হওয়ার পরে আমরা শুনতে পাইছি যে ওনারা বাইরের থেকে লোকজন নিয়ে আসতেছে। শুনলাম 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে ওদের নাকি নিবন্ধন করে দিচ্ছে, দেওয়ার পরে এটা আবার আইডি কার্ডও সিস্টেমও করে দিচ্ছে, যাতে আইডি কার্ড তারা পায়, ভোটার আইডি কার্ড। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বলে এবার কী হচ্ছে, পরবর্তীতে আজকে যে ইউনো স্যার ধরলো আপনার হচ্ছে চাঁদপুর, তারপরে ইউনো স্যার পড়ে আমাদের শোনাচ্ছিল, আমরা তাই শুনলাম, মানে আমরা জনসাধারণ সবাই ছিলাম সেখানে। তারপরে আপনার এই যে সিলেট, তারপরে বিভিন্ন অঞ্চলের নাম বলতেছে, সেই সব নাম চিটাগাংয়ের বেশিরভাগ হচ্ছে চিটাগাংয়ের, টেকনাফ, চিটাগাংয়ের এসবের বেশি। এসবের জন্ম নিবন্ধন কার্ড সব এখানে হয়েছে। আর ইউনো স্যার বলতেছে যে এক মাসে জরুরি 30 থেকে 40টে আপনার জন্ম নিবন্ধন কার্ড হয়, এরা এক মাসে করে দিয়েছে 440টে। জালিয়াতি করে ওর বাড়ি এই শুভ আর আছে নিশানের দুজনের বাড়ি দেখেন, বাড়িগুলি বুঝতে পারবেন যে এর আলিশান বাড়ি। এরা কিভাবে এসব করতেছে, এগুলো তো সব চেয়ারম্যান জানে। চেয়ারম্যান না জানলে কি আর এগুলো, ওরা চেয়ারম্যানের লোক, চেয়ারম্যান জানে না এগুলো, সব জানে। এটা তো ভালো না, এটা তো জালিয়াত। এদের তো এর জন্যই শাস্তি পাওয়া উচিত। টিওনো স্যার আসিছে আর কিছু ডিবি পুলিশ আসিছে, এসে শুভরে আর ওই নিশাদরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই শুভ আমার মার প্রতিবন্ধী টাকা জালিয়াতি করে এই টাকাটা তুলে নিয়েছে। নেওয়ার পরে সেই টাকা ধরা খাওয়ার পরে ও মায়ের খাওয়ার ভয়তে সেই টাকা আমার আবার 1000 টাকা মাত্র ব্যাগ দিয়েছে, 2350 টাকার মধ্যে দিয়ে মাপ টাপ চাই বলে যে আর দেওয়া লাগবে, আর আমার মাফ করে দাও। এই চেয়ারম্যানের নেতৃত্বে চলে, এরা কোনো সরকারি নিয়োগ না, এরা নিজেদের চেয়ারম্যানের পাওয়ারে এরা এখানেই থাকে। আমার কাছে পূর্ব থেকে থাকা কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে আকস্মিকভাবে লেবুতলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করি। পরিদর্শনে গিয়ে লেবুতলা ইউনিয়ন পরিষদ থেকে যে জন্মমৃত্যু নিবন্ধন করা হয়, সেই জন্মমৃত্যু নিবন্ধনের যে অনলাইন ড্যাশবোর্ড সেটি পরীক্ষা করি। পরীক্ষান্তে র্যান্ডম ভিত্তিতে আমি কিছু জন্ম নিবন্ধনকৃত কিছু ডকুমেন্ট দেখি, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুর, মানিকগঞ্জ এবং ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণকারী ব্যক্তির লেবুতলা ইউনিয়নে স্থায়ী বাসিন্দা এবং স্থায়ী ঠিকানা দেখিয়ে এখানে জন্ম নিবন্ধন করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের যে লেবুতলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা তারা, বা স্থায়ী ঠিকানা লেবুতলা ইউনিয়নে, এর পক্ষে তারা কোনো ডকুমেন্ট সংযুক্ত করেনি। এটি আমার কাছে মনে হয়েছে একটি অপকর্ম। এই অপকর্মের জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সাহেবের সাথে কথা বলে ওখানের দুজন উদ্যোক্তা এবং একজন উদ্যোক্তা সহকারী, তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবং মামলার প্রসেস চলছে। আশা করছি তদন্ত সাপেক্ষে একটি সংঘবদ্ধ চক্র, আমার ধারণা যে একটি সংঘবদ্ধ চক্র এর পেছনে কাজ করছে, সেই সংঘবদ্ধ চক্রের মুখোশ উন্মোচন হবে। আসলে যে সমস্ত জেলার জন্ম নিবন্ধন এখানে করে দেওয়া হয়েছে, তারা যে রোহিঙ্গা কিনা এটি তো আসলে সেখানে লেখা থাকে না। তবে কক্সবাজার, চিটাগং, চাঁদপুর বা যাদের জন্ম নিবন্ধন করে দেওয়া হয়েছে তাদের কারোরই স্থায়ী নিবাস বা স্থায়ী ঠিকানা লেবুতলা ইউনিয়নে নয় বলে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।